আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে মোট 299টা আসনে। আপনারা জানেন একটি আসনের ভোট স্থগিত করা হয়েছে শেরপুর 3-এর একজন প্রার্থী ইন্তেকাল করায়। যেমনটা আপনারা জানেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত। তবে বিকেল 4:30টার পরেও যদি কেন্দ্রের চৌহদ্দির মধ্যে অপেক্ষমান ভোটার থাকে তাহলে আইন অনুযায়ী তাদেরও ভোট সম্পন্ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 50টি দল এবং স্বতন্ত্র প্রার্থী সহ এই 299টা আসনে 2088 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। 2028 জন, সরি আমি কারেকশন করি, 2028 জন প্রার্থী অংশগ্রহণ করছেন, যার মধ্যে আছেন 81 জন নারী প্রার্থী। আমাদের মোট 42,659টা কেন্দ্রে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে আর 299টা কেন্দ্রে পোস্টাল ভোটের কাউন্টিং হবে। টোটাল 42,958টা কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হবে। যেগুলোতে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে ইন পার্সন ভোটিংয়ের জন্য, তার বলতে পারেন আনুমানিক 50% হচ্ছে আমরা সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি, 50%কে আমরা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি অনেক সময় বলে থাকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছি। আমাদের টোটাল ভোটার সংখ্যা আপনারা জানেন 12,77,00,000 বেশি, প্রায় 50-50 মেল এবং ফিমেল। পুরুষ হচ্ছে 6,48,00,000 আর ফিমেল হচ্ছে 6,28,00,000 মতো। পোস্টাল ভোটের ব্যাপারে বলি, পোস্টাল ভোটের আজকে সকাল পর্যন্ত রিটার্নিং অফিসারদের কাছে প্রায় 7,30,000 ব্যালট পৌঁছে গেছে। বাকি ব্যালট যেগুলো এখনও আপনার ট্রানজিটে আছে, আমরা আশা করছি আগামী পরশু দিনের মধ্যে পৌঁছে যাবে। যেমনটা আমরা অ্যান্টিসিপেট করতে পারি কিছু ওয়েস্টেজ তো থাকবেই, সেই ওয়েস্টেজ রেটটা কত দাঁড়াবে এটা ভোটের পরেই আমরা বলতে পারব। অবজারভারদের ব্যাপারে আমি বলি একটু। এই পর্যন্ত দেশীয় অবজারভার আমাদের যেটা করা হয়েছে 45,330 জন, এবং তাদের মধ্যে যারা সেন্ট্রালি যারা পেয়ে গেছেন অ্যাক্রেডিটেশন কার্ড পেয়ে গেছেন, স্থানীয়ভাবে বাকিদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হচ্ছে। এই 45,000 অবজারভারের মধ্যে প্রায় 350 আছেন বিদেশি অবজারভার, প্রায় 350। সংখ্যাটা আরো একটু বাড়তে পারে, আগামীকালকে নাগাদ আমরা আরো এক্স্যাক্টলি বলতে পারব। সংবাদকর্মী এবং জার্নালিস্টদের ব্যাপারে বলি, এই পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় 9,700 জন, যার মধ্যে 156 জন মতো বিদেশি। এটা শুধু সাংবাদিক যারা নিবন্ধন করেছেন।